আশা করি বন্ধুরা ভালো আছেন। আজকের উপস্থাপনা ভগবান শ্রী জগন্নাথ দেবের কর্মাবায় নামে এক ভক্তের অপ্রাকৃত ভক্তির কাহিনী নিয়ে। শ্রীক্ষেত্র পুরীতে কর্মাবায় নামে এক ভক্তিমতী রমণী ছিলেন। তিনি প্রতিদিন জগন্নাথের শ্রীমন্দিরে প্রবেশ করে ভগবান শ্রী জগন্নাথ দেবকে ফল নিবেদন করতেন। বাড়িতে একদিন খিচুড়ি রান্না করতে করতে ভাবলেন, যদি ভগবানকে নিজে হাতে খিচুড়ি রান্না করে নিবেদন করি তবে কেমন হয়। এই ভেবে তিনি পরদিন সকালে উঠে তাড়াতাড়ি খিচুড়ি বানানোর সব জিনিসপত্র জোগাড় করে খিচুড়ি রান্না করে বাড়ির শ্রী জগন্নাথের মূর্তির কাছে ভোগ নিবেদন করলেন। ভোগ নিবেদনের ঠিক পরেই এক কালো রঙের বালক এসে বলে, মা, আমায় খেতে দাও, খিদে পেয়েছে। হ্যাঁ বাবা, এসো, জগন্নাথ দেবের প্রসাদ গ্রহণ করো। ছেলেটি যখন খাচ্ছিল, কর্মাবাইজি তার দিকে এক মনে দেখে যাচ্ছিলেন, যেন কি অপূর্ব অনুভূতিতে নিমগ্ন হয়ে যাচ্ছেন। এক অপ্রাকৃত দিব্য আনন্দ, যা বলে বোঝানো যায় না। এইভাবে প্রতিদিন তিনি খুব সকালে উঠে জগন্নাথের জন্য খিচুড়ি ভোগ রান্না করে নিবেদন করতেন। তারপর ওই বালক আসলে তাকে খিচুড়ি প্রসাদ দিতেন। এদিকে এতদিন হলো মন্দিরে আসছে না দেখে মন্দিরের এক পুরোহিত কর্মাবাইজির সঙ্গে দেখা করতে গেল এবং জিজ্ঞেস করলেন, আর জগন্নাথ দেবের মন্দিরে আসো না, তোমার শরীর সুস্থ আছে তো? পণ্ডিতজি, আমি প্রতিদিন সকালে জগন্নাথ দেবের জন্য খিচুড়ি বানিয়ে নিবেদন করতে ব্যস্ত হয়ে যাই, আর সারাদিন কিভাবে পরদিন খিচুড়ি বানাবো তার জোগাড় করতে করতেই কেটে যায়, তাই আর মন্দিরে যাওয়া হয় না। তুমি কি করে ভোগ নিবেদন করো আমার জানার বড় ইচ্ছে হচ্ছে। কর্মাবাই সরল মনে সে কিভাবে শ্রী জগন্নাথ দেবকে ভোগ নিবেদন করে তা বলে। পুরোহিত সব কথা শুনে কর্মাবাইকে পরামর্শ দেন। ওইভাবে ঘুম থেকে উঠে অপরিষ্কার বস্ত্রে ভগবানকে ভোগ লাগাতে নেই। ঘুম থেকে উঠে স্নান করে পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক পরিধান করে ঘর বাহির পরিষ্কার পরিচ্ছন্ন করে ভোগের রান্না করতে যাওয়া উচিত। এই কথা শুনে কর্মাবাইজির মন অনুতাপে দগ্ধ হলো, কারণ সে মনে করল সে এতদিন এইভাবে ভোগ নিবেদন করে অপরাধ করেছে। নিজের ভুল সংশোধন করে সে পরদিন সকালে পুরোহিতের কথা অনুসরণ করে ভোগ লাগায়। কিন্তু কালো ছেলেকে অনেকক্ষণ খিদে পেটে দাঁড়িয়ে থাকতে দেখে তার খুব কষ্ট হয়। অন্যদিকে জগন্নাথ দেবের মন্দিরের মহাপ্রসাদে সুগন্ধ না পেয়ে পুরোহিতগণ বুঝতে পারেন যে এই প্রসাদ জগন্নাথ দেব গ্রহণ করেননি। কারণ জানতে ধ্যানে বসে জানতে পারেন যে আগে তিনি কর্মাবাইজির খিচুড়ি প্রসাদ গ্রহণ করে তারপর মন্দিরের ভোগ গ্রহণ করতেন, কিন্তু এখন কর্মাবাইজির ভোগ নিবেদন এবং মন্দিরের ভোগ নিবেদন একই সঙ্গে হয়। যেহেতু তিনি কর্মাবাইজির গৃহে তখন খিচুড়ি প্রসাদ পান, তাই মন্দিরে ভোগ গ্রহণ করতে পারেন না। এই ঘটনা জেনে সেই পরামর্শদাতা পুরোহিত এসে কর্মাবাইজির কাছে ক্ষমা চান এবং সব ঘটনা খুলে বলেন। তিনি তার নিজের মতো করে ভক্তি ভরে ভোগ নিবেদন করতে বলেন কর্মাবাইজিকে। তখন কর্মাবাইজি মনে মনে অনেক খুশি হলেন, এই ভেবে যে কালো বালক রূপে স্বয়ং জগন্নাথ দেব তাঁর হাতের তৈরি খিচুড়ি ভোগ গ্রহণ করতেন। আর এরপর থেকে জগন্নাথ দেবের মন্দিরে তাঁর খিচুড়ি বাল্যভোগে পরিবেশিত হতে থাকে।
আজও শ্রীক্ষেত্রে শ্রী জগন্নাথের বাল্যভোগে খিচুড়ি মহাপ্রসাদ ভোগ লাগানো হয়। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং এই রকম ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।